এই যে বলি, এতক্ষণে আসার সময় হলো। তা কোথায় ছিলে এতক্ষণ? কোথায় আর থাকবো, ওই গাছের নিচে মাচার ওপর বসে আমি, সুপর্ণা, রিয়া, সুকন্যা সবাই একটু গল্প করছিলাম। ও, তার উপর ওই মাচায় বসে বসে সব কটা মিলে পাড়ার সব বেপো চ্যাংড়া ছেলেগুলোকে তার উপরে ওই ফুলো ফুলো বেলুন গর্ত দেখাতে খুব ভালো লাগছিল, তাই না? তার মানে কি বলতে চাইছো তুমি? আর তাছাড়া ওই বেলুন, গর্ত এসব আবার কি? তোমরা ওই যে কজন বসে মাচায় বসে বসে গল্প করো না, সব কটাকেই আমার চেনা হয়ে গেছে। বেশ, বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে রেখে গর্তগুলো বের করে করে গল্পের আসর খুব ভালো জমে, তাই না? শোনো, আমার নাম বটকৃষ্ণ দত্ত, তাই আমি কাউকে দেখতে দেব না আমার বইয়ের বেলুন আর গর্ত এইভাবে কাপড় পরবে, বুঝেছ? বুঝেছি বুঝেছি, তাই কাল থেকে আমি আর এই পরবো না কাপড়। এটা তুমি একদম ঠিক বলেছ। কাল থেকে আর এই কাপড় পরার কোনো দরকার নেই। কাল থেকে তুমি প্যান্ট শার্ট পরবে। হ্যাঁ, তবে হ্যাঁ, তার সাথে সাথে আবার গলায় কিন্তু একটা ওই ওড়না ঝুলিয়ে রাখবে, মানে যাতে ওই ওপর থেকে বেলুনগুলো বুঝতে না পারা যায়। হ্যাঁ, আমি কাল থেকে তাই পরবো। তবে একটা কথা শুনে রাখো, তোমার এই সন্দেহমতি একদিন একদিন ঘুচিয়েই ছাড়বো। তবে দেখো, এই বুড়ো বয়সে যেন বউয়ের হাতে ঝাঁটা পেটা না খেতে হয়। যত সব সব ঢেকে দিতে বলেছি তো, তাই একেবারে অত রাখ। এখুনি সব খুলে দিতে বলতাম, আনন্দে লাফাতে লাফাতে যেত। শোনো না, আমি কাউকে দেখতে দেব না আমার বইয়ের ওই গর্ত, কারণ আমার নাম বটকৃষ্ণ দত্ত। বটকৃষ্ণ বাবু বাড়িতে আছেন? বটকৃষ্ণ বাবু, বলি হারি, সব আজকালকার ছেলে মেয়েদের স্বয়ং বটের সামনে এসে দাঁড়িয়ে বলছে, বটকৃষ্ণ বাবু বাড়িতে আছেন? বটকৃষ্ণ বাবু, যাক তো। আপনি বটকৃষ্ণ বাবু? নমস্কার। আপনার নাম? আমার নাম ফুলি। ফুলি তো নয়, যেন কি সুন্দর ফুলের কলি। আপনি বাড়ি ভাড়া দেবেন তো, তাই। ও, আপনারা বাড়ি ভাড়া নেবে? তা আগে বলবেন তো। আরে বসুন বসুন বসুন। তো বটকৃষ্ণ বাবু, আপনার বাড়ি ভাড়া কত? ওই মাত্র 1000 টাকা। তা বলছি, আপনার কি করা হয়? আগে আমি চাকরি করি, ওই চাকরির জন্য আমাকে বাইরে বাইরে কাটাতে হয়, আর সেই জন্যই তো আপনার বাড়িতে আসা। আর আপনার বাড়িটা পেলে আমাদের খুব সুবিধা হয়। মানে ও তো প্রতিদিন বাড়িতে থাকে না, আর আমাকেও একা থাকতে হয়, সেই জন্যই আপনার বাড়িটা হলে খুব ভালো হয়।
আমারও খুব ভালো হয়। প্রত্যেক দিন তোমার স্বামী বাড়ি ফিরবে না, তুমি থাকবে একা। কি হলো বটকৃষ্ণ বাবু, কি এত ভাবছেন? হুম, না না, কিছু ভাবছি না। তবে একটা কথা ভাবছি, তোমাদের মতো মেয়েদের কি কষ্ট। মানে স্বামী প্রতিদিন বাড়িতে আসে না, বাড়িতে থাকবে না, আর তোমাদেরকে তো একাকী জীবন কাটাতে হয়। ও আমার সয়ে গেছে। তাহলে বাড়ি ভাড়া দিচ্ছেন তো? নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। তাহলে দিন। হ্যাঁ, কি দেবো? ওই বাড়ির চাবিকাঠিটা। ওই গো, শুনছো? ওই ভাড়া বাড়ির চাবিকাঠিটা নিয়ে এসো। এই নাও চাবি রাজি। আচ্ছা বৌদি, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি তো একজন বাড়ির বউ, দেখতেও সুন্দর, তা এইভাবে প্যান্ট শার্ট পরে আছেন কেন? এই তোমাদের মতন কিছু ডেপো চ্যাংরা সব কাঠপিমড়ের জন্য। মানে? মানে এই না চাবিকাঠি, যে নিজের ঘরের তালাটা খুল, তোমাকে আর অন্যের ঘর দেখতে হবে না। আচ্ছা ঠিক আছে, আসি। বৌদি আসলাম। আর হ্যাঁ, তুমিও চলে এসো। বৌদি, আসছি তাহলে। আর বটকৃষ্ণ বাবু, আসলাম। এই যে নিজের বউয়ের বেলায় তো খুব সন্দেহ, আর ওই মেয়েটার দিকে অমন করে কি দেখছিলে? হ্যাঁ, তা আমি তোর পেছনটা দেখছি, তা তুমি তুমি এভাবে সবাইকে সামনেটা দেখাতে চাইছো কেন? মানে মানে বলি, এই উপরের বোতামটা খুলে রেখেছো কেন? হ্যাঁ, খুব গরম লেগে গেছে বুঝি? এইভাবে সব এঁটে রাখবি, কোথাও যেন কিছু খোলা না থাকে, বুঝেছো? বুঝেছি। তবে তুমিও একটা কথা জেনে রাখো, আমারও যদি কোনো দিন আসে না, সেদিনও বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। আরে আমরা হলাম পুরুষ মানুষ, মানে স্বয়ং শ্রীকৃষ্ণের জাত। হ্যাঁ, আমরা সব কিছু দেখতে পারি, কিন্তু তাই বলে ওরা দেখাবে কেন? আর যাই হোক, বউয়েদেরকে কিন্তু সব সময় শাসনে রাখতে হবে। আরে বটকৃষ্ণ বাবু, এই রাতের বেলায় আমার রুমে যে? আমি জানি তোমার স্বামী আজ রাতে বাড়িতে আসবে না, আর তাই তো আমি তোমার কাছে চলে এলাম। ঠিক তাই, আমিও তো এটাই ভাবছিলাম যে আমার বটকৃষ্ণ বাবু কখন আমার কাছে চলে আসবে। আরে আমি তো কখন থেকে সেই শুয়ে এপাশ ওপাশ করছি, মানে তোমার বৌদি না ঘুমালে তো আর আমি আসতে পারছি না, তাই না? আমিও তো সেই কখন থেকে তাকিয়ে আছি, কিন্তু ঘুমিয়ে আসছে না। ও, তোমার হাতের আঙুল তো আঙুল নয়, যেন ললিপপ, মানে দেখলেই চেষ্টি ইচ্ছে করে। আরে গাল, গাল তো গাল নয়, যেন পাকা সারা রাত চুষলেও রস রয়ে যাবে। আর এই শরীর
শরীর তো শরীর নয়, যেন একেবারে স্পয়। এতে যতই দাঁত পা হোক না কেন, এ ফুলও কখনোই কমবে না। আহ, শুধুই কি বলবে না কিছু করবে? করবো মানে নিশ্চয়ই করব। চলো এবার দেখি আমার এই ফুলি কত বড় গলি, দেখি। ফুলি রে ফুলি, এখন আমি কেলানি খেয়ে মরি।